নমস্কার বন্ধুরা, আমার বৃষ্টিপর্ণা চ্যানেলে আপনাদের স্বাগত। আজ আমি চলে এসেছি খুব সুন্দর একটা রান্না, সর্ষে বেগুন। এই সর্ষে বেগুন আপনি রুটি, লুচি, পরোটা, ভাত সবের সাথে খেতে পারবেন, এত সুন্দর খেতে হয়। এইভাবে একবার বানিয়ে দেখতে পারেন। আপনারা কীরমভাবে বানান সেটাও আমাকে জানাবেন, আর এইভাবে কেমন হয় সেটাও আমাকে কমেন্ট করে জানাবেন। চলুন তাহলে রেসিপিটি দেখে নেওয়া যাক। আমি এখানে একটা বড় সাইজের বেগুনকে এই রকম করে কেটে নিয়েছি। এটা অনেকটাই বড় সাইজের বেগুন ছিল, সেটা এরকম করে কেটে নিয়েছি। আর আমার কাছে একটু সর্ষে গুঁড়ো ছিল, সেই সর্ষে গুঁড়োটাকে গরম জলে একটু নুন দিয়ে ভিজিয়ে নিয়েছি। আর আমি এখানে একটা পেস্ট করে নেব। এখানে বেশি করে একটু পোস্ত দেব, একটু সাদা তিল দেব, আর দিয়েছি দুটো কাঁচা লঙ্কা দিয়ে একটা পেস্ট বানিয়ে নিলাম। আর এটা যেহেতু আমার সর্ষেটা পেস্ট করা অলরেডি ছিল, সেই জন্য এতে দিলাম না। আপনাদের যদি সর্ষে পেস্ট না করা থাকে তাহলে এর মধ্যে আপনারা সর্ষেটাকে দিয়ে দিতে পারেন, দিয়ে পেস্ট করে নিতে পারেন, তাতেও ভালো হবে। আর এবার এদিকে বাটা হয়ে গেছে। এখানে আমি আরেকটা পেস্ট করব, তার আগে আমি এখানে বেগুনটা ফ্রাইং প্যানে ভাজতে বসিয়ে দিই। এখানে একটা ফ্রাইং প্যানে কিছুটা সাদা তেল নিলাম, নিয়ে এবার যে বেগুনগুলো কেটে রেখেছিলাম সেই বেগুনগুলো আমি একটু লাল লাল করে ভেজে নেব। খুব বেশি ভাজার দরকার নেই, মোটামুটি লাল লাল করে একটু ভাজলেই হবে। খুব বেশি ভাজলে এটা একদম নরম হয়ে গলে যাবে। মোটামুটি একটা ভাজা হয়ে যাবে সেই রকম মতো এটা ভেজে নেব লাল লাল করে। বন্ধুরা, রেসিপিটি যদি ভালো লাগে তাহলে আমার চ্যানেল বৃষ্টিপর্ণাকে অবশ্যই সাবস্ক্রাইব ও ফলো করে দেবেন, আর পাশে থাকার বেল আইকনটি অবশ্যই অন করে দেবেন। তাহলে যখনই আমি ভিডিও আপলোড করব আপনাদের কাছে নোটিফিকেশান চলে আসবে ভিডিও আপলোডের। কেমন হলো রেসিপিটা অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন, ভালো লাগলে একটা লাইক ও শেয়ার করে দেবেন। এবার এখানে বেগুনগুলো ভাজা হতে হতে ততক্ষণে আমি একটা পেঁয়াজ আর একটা টমেটোকে একটু পেস্ট করে নিলাম ওই পেস্টের বাটিটাতেই। এবার সবকটা বেগুন আমার ভাজা হয়ে গেলে তারপরে আমি আরেকটু তেল দেব, দিয়ে আমি এখানে দুই রকম যে জিরে আছে, নর্মাল জিরে আর কালো জিরে, দুই রকম জিরে একটু ফোড়ন দেব। দেখুন তেল আর একটু নিয়ে নিয়েছি। এবার নর্মাল জিরে আর কালো জিরে একটু সামান্য ফোড়ন দিলাম, দিয়ে এটা যখন ভালো করে ফোড়ন দেওয়া হয়ে যাবে, ওই যে পেঁয়াজ টমেটোটা পেস্ট করে রেখেছিলাম সেই পেঁয়াজ টমেটোটা এর মধ্যে দিয়ে দেব। খুব সুন্দর খেতে হয়। রাতেও যদি আপনি রুটি তরকারি পরোটা রুটির সঙ্গে করেন বা পরোটা লুচির সঙ্গে খান সেটাও খেতে পারবেন, আর যদি এটা ভাবেন যে ভাতের সঙ্গে করব সেটাও খেতে পারবেন। দুই রকমভাবেই খাওয়া যায়, খুব সুন্দর খেতে হয় এই রেসিপিটা। আমাদের তো প্রায়শই হয়, তো আজকে ভাবলাম আপনাদের সঙ্গে এই রেসিপিটা শেয়ার করি। এখন তো বেগুন প্রায় ভালোই পাওয়া যায়, তো এইভাবে একবার বেগুনটা ট্রাই করে দেখতে পারেন। এবার আমি এখানে যে বেসিক যে মশলাগুলো আছে, পেঁয়াজ আর টমেটোর পেস্টটা ভালো করে ভাজা হয়ে গেছে। নুন, হলুদ, সামান্য জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো, আর সামান্য একটু কাশ্মীরি লঙ্কার গুঁড়ো আর নর্মাল লঙ্কার গুঁড়ো 1 চামচ দিয়েছি। দিয়ে এটাকে ভালো করে কষিয়ে নিচ্ছি, আর দিয়েছি সামান্য একটু চিনি। দিয়ে এটাকে ভালো করে কষিয়ে নিলাম। নিয়ে তারপরে যে এবার পোস্ত আর সর্ষের যে পেস্টটা করে রেখেছিলাম, এটা একটু ভালো করে ভেজে যখন তেলটা ছেড়ে যাবে তখন ওই পেস্টটা দিয়ে দেবো, সর্ষে পোস্তর পেস্টটা দিয়ে দেবো। দিয়ে এটাকে ভালো করে একটু কষিয়ে নেব। কষিয়ে এখানে পরিমাণ মতো আমাকে জল দিতে হবে। এখানে যেহেতু বেগুনটা ভালো করে আমার ভাজা হয়ে গেছে, আর এখানে বেগুন খুব বেশি জল টানতে পারবে না, সেই জন্য একটু করে আমি জল দেব। এখানে দেখুন মশলাটা কষানো হয়ে গেছে, মশলা থেকে খুব সুন্দর গন্ধ বেরোচ্ছে আর তেলও ছেড়ে গেছে। আর মশলার বাটিটা ধুয়ে আমি সামান্য একটু জল নিয়েছিলাম, সেই জলটা একটু দিয়ে দিলাম। দিয়ে এটাকে আমি ভালো করে একটু কষাতে থাকবো। এটা যখন ভালো করে কষিয়ে একটু ফুটে উঠবে তখন পরিমাণ মতো অল্প জল দেব, যাতে বেগুনটা একদম গলে না যায়, অথচ বেগুনটা শক্ত শক্ত মানে গোটা গোটা থাকবে, অথচ এটা গ্রেভিটা হবে খুব সুন্দর। সেই মতো আমি জল দেব। দিয়ে এবার আমি বেগুনগুলো দিয়ে একদম একটু ফুটিয়ে উঠলে একদম গ্রেভিটা ঘন হবে, তারপরে নামিয়ে নেব। খুব সহজ একটা রেসিপি, আর খুব তাড়াতাড়ি হয় এই রকম সর্ষে বেগুন। আগে না খেয়ে থাকলে বন্ধুরা এইভাবে একবার বানিয়ে নিতে পারেন। আর যে সমস্ত বন্ধুরা আমার ভিডিওটি দেখছেন অথচ আমার চ্যানেল বৃষ্টিপর্ণাকে সাবস্ক্রাইব ও ফলো করেননি, তাদেরকে অনুরোধ করব আমার চ্যানেলকে সাবস্ক্রাইব ও ফলো করে দেওয়ার জন্য। তাহলে যখনই আমি নতুন ভিডিও আপলোড করব আপনাদের কাছে নোটিফিকেশান চলে আসবে ভিডিও আপলোডের। কেমন হলো রেসিপিটা অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন, ভালো লাগলে একটা লাইক ও শেয়ার করে দেবেন। দেখেছেন কত সুন্দর দেখতে হয়েছে, একদম গ্রেভিটা কত সুন্দর হয়েছে, একটু মাখো মাখো হবে, তারপরে নামিয়ে নেব। দারুণ সুন্দর গন্ধ উঠেছে আর দারুণ টেস্ট হয় এই রকম সর্ষে বেগুন।
একবার খেয়ে দেখতে পারেন, এটা ভাতের সঙ্গেও ভালো আসবে আর রুটি লুচি পরোটা সেটার সঙ্গেও ভালো করে খেতে পারবেন। একদম দেখুন মাখো মাখো হয়ে গেছে। আর আমি এটা শুকনো করব না, এবার এটাকে নামিয়ে নেব। বেগুনগুলো গোটা গোটা আছে, আর যেহেতু এটা বড় বেগুন, এইটা একটু তাড়াতাড়ি নরম হয়ে গেছে। একটু এ সাইজের ছোটো সাইজের বেগুন হলে তাহলে এটা একদম ঠিকঠাক থাকতো। এবার এটাকে নামিয়ে সার্ভ করে নেব, নিলেই রেডি। খুব সুন্দর খেতে হয় আর দারুণ একটা গন্ধ উঠেছে, সর্ষে পোস্তর একটা দারুণ সুন্দর স্মেল উঠেছে। আগে না খেয়ে থাকলে বন্ধুরা এইভাবে একবার ট্রাই করতে পারেন সর্ষে বেগুন। কেমন হলো রেসিপিটা অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন। ভালো লাগলে একটা লাইক ও শেয়ার করে দেবেন। দেখেছেন কত সুন্দর দেখতে হয়েছে, খেতেও কিন্তু অপূর্ব দুর্দান্ত স্বাদের একটা রেসিপি। খুব তাড়াতাড়ি হয়ে যায় এই সর্ষে বেগুনটা, জাস্ট একটু মশলাগুলো পেস্ট করে নিলেই হয়ে যায়। আর বেগুন তো খুবই নরম একটা সবজি, বেগুনটা ওই জন্য তাড়াতাড়ি রান্না হয়ে যায়, ঝটপট একদম হয়ে যায়। কেমন হলো দেখেছেন কত সুন্দর দেখতে হয়েছে, খেতেও কিন্তু দুর্দান্ত স্বাদের হয় এই রকম সর্ষে বেগুন। যদি আগে না খেয়ে থাকেন বন্ধুরা এইভাবে একবার ট্রাই করতে পারেন। কেমন হলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। ভালো লাগলে একটা লাইক ও শেয়ার করে দেবেন। থ্যাংক ইউ বন্ধুরা।